আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। রাজ্যের পরিষদীয় মন্ত্রীর কটাক্ষ শুভেন্দুকে। শনিবার সকালে বাঁকুড়ার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে রাজ্যের পরিষদীয় মন্ত্রী ও বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য শোভনদেব চট্টোপাধ্যায় দুর্গাপুর স্টেশনে নামেন। বাঁকুড়া যাওয়ার আগে বাংলাদেশে অবস্থার প্রতিবাদে পেট্রাপোল সীমান্ত বন্ধের শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি প্রসঙ্গে বলেন, রাজ্য চালানোর ওকে। পাশাপাশি মুর্শিদাবাদে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সম্পর্কেও তিনি বলেন, ওনার দেওয়া শোকজের জবাব পেয়েছি, ফিরে গিয়ে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক ডাকব। এছাড়াও কলকাতায় বিএনপি নেতা জাল পরিচয়পত্র সমেত পুলিশের হাতে ধরা পড়া প্রসঙ্গে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, পাসপোর্ট ভিসা পায় কি করে? ঠিক নয়, তাহলে আমরা ওকে আমি চিঠি পেয়েছি, আবার আমি মিটিং ডাকবো, গিয়েই বিধানসভায় গিয়ে মিটিং ডাকবো ডিসিপ্লিনারি কমিটির, শৃঙ্খলা রক্ষা কমিটির। সেখানে বসে সিদ্ধান্ত নেবে এবং আমাদের সর্বোচ্চ নেত্রী যিনি আছেন তার কাছে আমি তার সঙ্গে পরামর্শ করেই আমরা সিদ্ধান্ত নেব। হুমায়ুন কবিরকে তো এর আগেও প্রকাশ করা হয়েছিল, তার জবাব দিয়েছিলেন, আবার তিনি না, ওর চিঠির মধ্যে অনেক কথা লিখেছে, সেগুলো নিশ্চিতভাবে দল বিবেচনা করবে। ওর এই কথাগুলো বলার পেছনে কারণ কি আছে সেগুলো জানিয়েছে। শৃঙ্খলা রক্ষা কমিটি যখন বসে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। বাংলাদেশ ইস্যু নিয়ে কিছু বলবেন? এমনি বাংলাদেশ ইস্যু নিয়ে তো আমাদের বলার ব্যাপার নেই কিছু। আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা রিপিট করি আমি কেবলমাত্র, কারণ এটা ন্যাশনাল ইস্যু। যা করবে দিল্লি, পুরো রাষ্ট্র থেকে রাষ্ট্রের প্রশ্ন। ওটা একটা রাষ্ট্র, বাংলাদেশ, ভারতবর্ষ একটা রাষ্ট্র। আমি ভারতের একজন নাগরিক। এইটুকু বলতে পারি যে আমরা চাই না যে কোনো জায়গাতেই, কোনো দেশেই, সেটা বাংলাদেশই হোক আর আমেরিকাতেই হোক, কোনো দেশেই তারা সেখানকার যারা সংখ্যালঘু তাদের ওপর কোনো রকমভাবে অত্যাচার হোক, এটা আমরা চাই না। সব জায়গায় সংখ্যালঘু আছে, কিন্তু এরকম যদি মানে তাদের ওপর নির্মমভাবে অত্যাচার হয় সেটা অমানবিক, সেটাই বলতে পারি। এরকম ব্যাপারটা তো অন্য রাষ্ট্রে কিছু হলে সেখানে আমরা নিশ্চয়ই সেখানে আমরা আমাদের দেশের পক্ষ থেকে বলা দরকার এটা। আর বাংলাদেশ আমাদের একদম বর্ডার স্টেট, বর্ডার কান্ট্রি, সেখানে আমাদের কোনো ব্যাপারে খুব সতর্কতার সঙ্গে কথা বলা দরকার। আমাদের দেশের যারা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে দিল্লি যে সিদ্ধান্ত নেবে, আমরা সেই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাবো। আজকে সকালে দেখা যাচ্ছে যে বাংলাদেশি বিএনপি নেতা তিনি কলকাতা থেকে অ্যারেস্ট হয়েছেন, ভুয়ো সমস্ত নথি, তার পাসপোর্ট এবং আধার কার্ড এখানে বানিয়ে নিয়েছে। বিরোধীরা অভিযোগ করছে যে এই যে পাসপোর্ট বা আধার কার্ড এগুলো বানানোর ক্ষেত্রে লোকাল কাউন্সিলরদের মদত আছে, কি বলবেন? তারা পাসপোর্ট যেটা দিয়েছে সেটা পুলিশ এনকোয়ারি করে, পাসপোর্ট তো যে কেউ পেতে পারে না। সেটা পেলো কি করে, সেটা এগেনস্টে সে ভিসা পেলো কি করে, এগুলো তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার। লোকাল কাউন্সিলরদের জাল নথিতে কেউ তৈরি করলে আমরা কি করবো তাহলে? জাল নথিতে তো অনেকেই করতে পারে, সে জাল করলে তো কিছু করার নেই। ধরা পড়েছে, পুলিশের কাছে ধরা পড়েছে। ধরেছে কে? বাস, তো পুলিশই তো ধরেছে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে শোভনদেব বাবুর বক্তব্য, বাংলাদেশ রাষ্ট্রীয় ইস্যু, কেন্দ্র যা করার করবে। ভারতের একজন নাগরিক হিসাবে এটুকুই, কোনো দেশেই সংখ্যালঘুদের উপর অত্যাচার হোক সেটা চাই না। দুর্গাপুর থেকে সনাতন গড়ায় রিপোর্ট, 99 নিউজ বাংলা।